সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আমরা বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত রিক্রুটিং কোম্পানি। আজকে আমরা ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রিতে সিজনাল এগ্রিকালচার ভিসা নিয়ে কথা বলবো। সিজনাল এগ্রিকালচার ভিসাগুলো আপনার যে কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে এবং প্রচুর পরিমাণে এগ্রিকালচার কোম্পানিগুলো আমাদের কাছে যেগুলো ডিমান্ড করেছে সেটা হলো যে পোল্যান্ড এবং পর্তুগাল। পোল্যান্ড এবং পর্তুগালের এগ্রিকালচার কোম্পানিতে আপনার প্রচুর পরিমাণে আপনার সিজনাল ওয়ার্কার প্রয়োজন। একজন সিজনাল ওয়ার্কার হিসেবে আপনার পর্তুগাল এবং পোল্যান্ডে আপনার এগ্রিকালচার বেজে কাজ করার জন্য আপনার মিনিমাম কোনো একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই। আপনার বয়স হতে হবে 18 থেকে 45 বছর, আপনি ফিজিক্যালি ফিট হতে হবে এবং আপনাকে কিছুটা কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এবং সিজনাল ওয়ার্কার হিসাবে যারা আপনার পর্তুগাল বা পোল্যান্ডে যেতে ইচ্ছুক তাদের বেতন গ্রেড হলো আপনার লোয়েস্ট অ্যামাউন্ট হচ্ছে আপনার 1200 ইউরো। 1200 ইউরো থেকে কিন্তু অ্যামাউন্টটা আরও বাড়তে পারে, আপনার কর্মদক্ষতা অনুযায়ী কিন্তু আপনার স্যালারি আপনার বাড়বে বা কমবে, ঠিক এরকম হবে। আপনি যেহেতু 9 মান্থের সিজনাল কন্ট্রাক্টে যাবেন, 9 মান্থ কন্ট্রাক্ট পিরিয়ড শেষ করার পর আপনি আপনার এমপ্লয়ারের মাধ্যমে কিন্তু আপনি আপনার কন্ট্রাক্ট পিরিয়ড এবং আপনার ভিসা কিন্তু আপনি রিনিউ করে নিতে পারবেন। তো সিজনাল ওয়ার্কার কিন্তু আসলে ডিমান্ডগুলো হলো সিজনাল বেসিসে কাজের জন্য। তো এগুলো ওয়ার্ক পারমিট আসতেও আপনার খুব অল্প সময় লাগে, 1 থেকে 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায়। এবং এমপ্লয়াররা তাদের নিজেদের রেসপন্সিবিলিটিতে পোল্যান্ড এবং পর্তুগাল অ্যাম্বাসি আপনার দিল্লিতে সেখানে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়াতে যে আপনি আপনার অ্যাপ্লিকেশন জমা করে আসবেন। পরবর্তী ধাপে আপনি আপনার ভিসা আপনি দিল্লিতে যে আপনার বা আপনার ইন্ডিয়াতে যেখানে আপনি অ্যাপ্লিকেশন জমা করবেন পর্তুগাল বা পোল্যান্ড সেখান থেকে রিসিভ করতে পারেন, অথবা বাংলাদেশে ভিএফএস এর মাধ্যমে আপনার পাসপোর্ট পাঠিয়েও কিন্তু আপনি আপনার ভিসার স্টিকার নিতে পারেন। তার মানে আপনাকে পর্তুগাল এবং পোল্যান্ড সিজনাল ওয়ার্কার হিসেবে যদি আপনি যেতে চান, আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় আপনাকে বাধ্যতামূলকভাবে ইন্ডিয়াতে যে ইন্ডিয়ার যে কোনো ভিএফএস এ যে আপনার অ্যাপ্লিকেশন জমা করতে হবে, সেটা কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, অথবা অন্য যে কোনো ভিএফএস এ জমা আপনি প্রয়োজন হলে আপনাকে জমা দিতে হবে। এরপর ভিসা নেওয়ার জন্য বাংলাদেশে ভিএফএস এ আপনি আপনার পাসপোর্ট দিতে পারেন, এখানে একটা চার্জ নেবে। তারপর আপনার ওখান থেকে স্টিকার লেগে আসার পর ভিসা স্টিকার পাওয়ার পর আপনি কিন্তু এখানে আপনার ঢাকা ভিএফএস থেকে আপনি আপনার পাসপোর্ট হ্যান্ড ওভার নিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না আমি সেকেন্ড ধাপে, আপনার যদি ডাবল এন্ট্রি ভিসা থাকে বা মেডিকেল ভিসা থাকে, কিন্তু আপনি সেকেন্ড ধাপে যেও কিন্তু আপনি আপনার ভিসাটা রিসিভ করে আনতে পারেন। তো যারা আসলে অল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচে আপনারা ইউরোপে যেতে চাচ্ছেন, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন নাই, মিনিমাম সেকেন্ডারি এডুকেশন প্রয়োজন নাই, যাদের সেকেন্ডারি এডুকেশন নাই বা আপনার নির্দিষ্ট সেক্টরে কর্মদক্ষতা নাই, বাট আপনার সেনজেনের কান্ট্রিতে আপনারা যেতে চাচ্ছেন, তাদের জন্য আমরা বলবো যে পোল্যান্ড বা পর্তুগালের সিজনাল ওয়ার্কার হিসাবে আপনারা আগে প্রথমে ইউরোপে যান, কাজ করেন, অভিজ্ঞতা অর্জন করেন, নিজের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ তৈরি করেন। এরপরে আপনি ভিসা ক্যাটাগরি পরিবর্তন করার একসময় সুযোগ পাবেন। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি সিজনাল এগ্রিকালচার হিসেবে যদি পোল্যান্ড বা পর্তুগালে যান, আপনার প্রসেসিং টাইম অল টুগেদার হয়তো 4 থেকে 6 মাস এরকম কিছু সময় লাগবে। তো যারা সিজনাল এগ্রিকালচার হিসেবে অল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে পোল্যান্ড এবং পর্তুগালে যেতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা আমরা বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত রিক্রুটিং কোম্পানি, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।